প্রথম চ্যাপ্টার আজকে আমরা পড়ব। তার নাম হচ্ছে রেল স্টেশন। ওই মাছির ট্রেনটা জিউগায়োকা স্টেশনে পৌঁছলে ওরা প্ল্যাটফর্মে নেমে পড়ল। মা তত্ত্বচানের হাত ধরে গেটের দিকে এগিয়ে গেলেন। গেটে সব যাত্রীকে টিকিট জমা দিয়ে দিতে হয়, কিন্তু জীবনের প্রথম ট্রেনের টিকিটটা হাতছাড়া করার মোটেও ইচ্ছে ছিল না তত্ত্বচানের। আমি এটা রাখতে পারি না? টিকিট চেকারের কাছে জানতে চাইল। না, এটা রাখা যাবে না বলে চেকার বাবু ওর টিকিটটা নিয়ে নিলেন। পাশেই রাখা ছিল টিকিট ভর্তি একটা বাক্স। সেটার দিকে দেখিয়ে তত্ত্বচান বলল, সব তোমার? আমার নয়, সবই রেল স্টেশনের। বাকি যাত্রীদের হাত থেকে টিকিটগুলো প্রায় ছিনিয়ে নিতে নিতে চেকার বাবু বললেন। ও! তত্ত্বচান খানিকক্ষণ বাক্সটার দিকে হাঁ করে তাকিয়ে থাকার পর বলল, বড় হয়ে আমি ট্রেনের টিকিট বিক্রি করব। এতক্ষণে চেকারবাবু একটু চোখ তুলে তাকালেন। আমার ছোট ছেলেও তো স্টেশনে কাজ করতে চায়। ভালোই হবে, তোমরা তাহলে একসঙ্গে কাজ করতে পারবে। তত্ত্বচান একটু সরে দাঁড়িয়ে ভালো করে চেকারবাবুকে দেখে নিল। গোলগাল, চোখে চশমা, বেশ ভালো মানুষ চেহারা। তা কোমরে হাত দিয়ে ও কি যেন ভাবতে লাগলো। তা তোমার ছেলের সঙ্গে আমি কাজ করতেই পারি, কিন্তু সেসব নিয়ে পরে ভাবা যাবে খন। এখন আমার খুব তাড়া, আমি এখন নতুন স্কুলে যাচ্ছি কি না। মা একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। বড় হয়ে আমি টিকিট বিক্রি করব, দূর থেকে চিৎকার করে মাকে খবরটা জানিয়ে দিল তত্ত্বচান। তারপর এক ছুটে মায়ের কাছে পৌঁছে গেল। ওর কথায় মা একটু অবাক হলেন না, কেবল বললেন, তুমি না গুপ্তচর হবে বলেছিলে? মায়ের হাত ধরে হাঁটতে হাঁটতে তত্ত্বচানের মনে পড়ে গেল যে গত পরশুদিন পর্যন্ত ঠিক করে রেখেছিল বড় হয়ে গুপ্তচর হবে, কিন্তু এক বাক্স টিকিটও কি কম মজার ব্যাপার। হঠাৎ ওর মাথায় একটা দারুণ বুদ্ধি এলো। মায়ের মুখের দিকে তাকিয়ে বেশ জোরে জোরে বলল, ধরো এমনিতে আমি টিকিট বিক্রি করি, কিন্তু আসলে আমি একজন গুপ্তচর। এই কথার কোনো উত্তর দিলেন না মা। ফুল লাগানো ফেস্টের টুপির তলায় ওর মিষ্টি মুখখানা বেশ চিন্তিত দেখাচ্ছিল। মা ভাবছিলেন, নতুন স্কুলে না নেয় যদি তত্ত্বচানকে। এদিকে মেয়ে তো দিব্যি আপন মনে বকবক করতে করতে সামনে লাফিয়ে লাফিয়ে চলেছে। ও বেচারা মায়ের দুর্ভাবনার কথা কি জানে। তাই মায়ের চোখে চোখ পড়া মাত্রই আবার তত্ত্বচান বলে উঠল, না মা, আমি সব ঠিক করে ফেলেছি। আমি রাস্তার বাজনাওয়ালাদের দলে বাজনা বাজাতে চাই। সেই যে যারা নতুন নতুন দোকানের জন্য রাস্তায় রাস্তায় বিজ্ঞাপন করে বেড়ায়, ওদের সঙ্গে বাজাবো আমি।